বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনতা আব্দুল সালাম, প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যিনি এই দলটি গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক জনতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি জননেতা আমানুল্লাহ আমান সহ জাতীয় নেতৃবৃন্দ, জুম্মাবাদ আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক সহ নেতৃবৃন্দ যারা আছে তারা আলোচনা করবে। আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শকে বিশ্বাস করে রাজনীতি করি, যার আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করি, তার সম্পর্কে বলার মতো দৃষ্টতা আমি দেখাতে চাই না। শুধু কেন আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি সেটি বলতে চাই। যিনি এই বাংলাদেশ গঠনের মূল ভূমিকা পালন করেছে, যে বাংলাদেশে আমরা বসবাস করছি, এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি যিনি বাংলাদেশের জনগণকে উপহার দিয়েছেন, যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার দল করি। আমরা গর্ব সহকারে বলি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, তার আদর্শকে বুকে ধারণ করি। যার অস্তিত্ব বাংলাদেশের সাথে, বাংলাদেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইটাকে যদি আমরা ভিন্ন করতে চাই, আসলে কিন্তু আমরা ভিন্ন করতে পারবো না। যতদিন বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি থাকবে, ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের কোন রাজনীতি নেতা বলতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা তিনি ঘোষণা করেছেন, ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই কৃতিত্ব একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এই বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ স্বাধীন করেছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র শেখ মুজিব রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। সেই বাকশাল থেকে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছিল। সেই গণতান্ত্রিক বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে বহুদলীয় গণতন্ত্র। এই কথা কিন্তু অন্য কোন নেতা বলতে পারবে না যে বাংলাদেশের গণতন্ত্রের প্রথম রূপকারকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজে বাংলাদেশের এই যে দলটি রেখে গেছেন জাতীয়তাবাদী দল, পৃথিবীর সকল ক্ষেত্রে দেশে জাতীয়তাবাদী শক্তির উপরে নির্যাতন নিপীড়ন হয়, কিন্তু শেষ হাসি, শেষ বিজয় কিন্তু জাতীয়তাবাদী শক্তিরই হয়। সেই জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর মানুষ মনে করেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলে বাংলাদেশে বিএনপি থাকবে না, জাতীয়তাবাদী শক্তি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার যে চেতনা, গণতন্ত্র, সেই গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ কিন্তু দ্বিতীয়বার
গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছিল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই গণতন্ত্র আজকে শেখ হাসিনার নেতৃত্বে সরকার, নিশিরাদের সরকার ভোটের অধিকার হরণ করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের অন্যতম সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে মানুষ কিন্তু জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটি জিনিসই চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি, হাসিনার পতন চায় এই মুহূর্তে বাংলাদেশের মানুষ। এবং বাংলাদেশের মানুষ চায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ, যে কথাটি আমাদের নেতা বলেছে, টেক ব্যাক বাংলাদেশ, যেই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেখে গিয়েছিলেন, যেই বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। আজকে আমাদের নেতার জন্মদিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতার মূল যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবার আমরা একটি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই খুনি হাসিনার পতন ঘটে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।